আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অনেক উলামা একরামগণ এমপি পদে প্রার্থী হয়েছেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আমরা লক্ষ্য করছি যে কিছু মানুষ তাদেরকে নিয়ে অবমাননাকর ও অশ্লীল মন্তব্য করছে। উলামা একরামের মতো সম্মানিত ব্যক্তিদের ব্যাপারে কথা বলার সময় তারা ন্যূনতম শ্রদ্ধাবোধ তারা বজায় রাখছে না। এমন মন মানসিকতা ব্যক্তিদের থেকে জনকল্যাণ কী বা আশা করতে পারি আমরা? তা আসলে ভাবনার বিষয়। ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত দ্বীনের দাওয়াত দেন নাই, তখন সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন, বিশ্বস্ত উপাধি দিয়েছিলেন। এমনকি ইহুদি খ্রিস্টানরাও তার সততা, তার বিশ্বস্ততা স্বীকৃতি দিয়েছিলেন। কিন্তু যখন তিনি সত্যের দাওয়াত দিলেন, তখন এক শ্রেণীর মানুষ তার বিরুদ্ধে নানা অপবাদ দিতে লাগলো। মূলত এটাই চিরন্তর বাস্তবতা। সত্য কথা বলা, সত্যের পথে চলা সবার কাছে সবসময় গ্রহণযোগ্য পায় না। সত্য প্রতিষ্ঠার পক্ষে বিরোধিতা, সমালোচনা, কষ্ট আসবেই, কিন্তু মনে রাখবেন, ইতিহাস প্রমাণ করে সর্বশেষ সত্যের বিজয় হয়। ইনশাআল্লাহ সত্যের বিজয় অতি নিকটে।